ঘটনা হয়েছে 3 বছর ধরেই ঝামেলা চলতেছে, 2 বছর ধরে, ঠিক আছে। এখন ঘটনা যদি শুরু করি তাহলে কিন্তু বলে শেষ করা যাবে না, আমি সংক্ষেপে বলতেছি, ঠিক আছে। এখন আমার হাজব্যান্ড কালকে ওই হেড অফিসে ওনারা ডাকছে, এই ওনারা সাসপেন্ড করা হয়েছিল, আবার বাইপাস করা হয়েছিল, মানে চাকরি থেকে একবারে অব্যাহতি দেওয়া হয়েছে। উনি পরে অফিসারটা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বলছে যে তুমি আসো, আমরা সব কিছু উইথড্র করে নিব, ঠিক আছে। উনি পরে বলছে যে স্যার আমি চাকরি করব না, আমার যে অত্যাচার করা হয়েছে আমি চাকরি করব না, ডিজির এই দুর্নীতির কথা বলার কারণে আমার আজকে এই অবস্থা, আমি এই চাকরি করব না। পরে ওনারা রিকোয়েস্ট করাতে আমার হাজব্যান্ড গেছে, যাওয়ার পরে এই মাগরিবের নামাজের পরে ও বাসার দিকে রওনা হয়েছে, ঠিক আছে। রওনা হওয়ার পরে থেকে ওর নাম্বার আমি ওরে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। এখন ওর 11টার দিকে রাত্রে আমারে ফোন দিছে ওর নাম্বার থেকে, ফোন দিয়ে আমারে বলতেছে যে আমাকে ডিবি অফিসে নিয়ে আসছে, তুমি কালকে 11টা 12টার দিকে এসে আমাকে নিয়ে যাও, ঠিক আছে, এতটুকু। তারপরে আমার আর ওর সাথে কোনো যোগাযোগ হয় না। আমি এইখানে আসার পরে ওনাদের জিজ্ঞেস করার পরে ওনারা বলতেছে যে এইখানে কাউকে আনে নাই, ঠিক আছে। 5 তারিখের পরে থেকে ওনাদের কার্যক্রম সব কিছু বন্ধ আছে, ওনারা এখানে আনে নাই। তাহলে আমার হাজব্যান্ডে আমাদের ডিজি কি গুম করে দিছে, আমাদের মহাপরিচালক উনি 200 কোটি টাকা দুর্নীতি করছে, দুর্নীতির কথা বলার কারণে আমার হাজব্যান্ডকে আজকে গুম করে দিছে, ঠিক আছে। উনি এখন ঢাকার বাইরে আছে, যাতে উনি দায়ভার এড়াইতে পারে এই জন্য উনি ঢাকার বাইরে আছে, যাতে ওনার উপরে কোনো ব্লেম না আসে, এই জন্য কিন্তু উনি এখন ঢাকাতে নাই, ঠিক আছে। এখানে আসার পরে এখন আমি কোনো পাইতেছি না, আমি ওনার শাস্তি দাবি করছি, উনি পদত্যাগ করুক। উনি 2 বছরের জন্য আসছে, উনি 3 বছর অলরেডি হয়ে যাচ্ছে, উনি এখনও যাচ্ছে না আর কি। আমাদের বাড়ি হয়েছে গাজীপুরে, আর আমি থাকি হচ্ছে মিরপুর 10 ফায়ার সার্ভিসের ভিতরে কোয়ার্টারে থাকি। হ্যাঁ, সেখানেই আছে। আমার 2 ছেলে, বড় ছেলের বয়স 10 বছর আর ছোটটা 6 বছর। আমি ওনার পদত্যাগ দাবি করছি, ওনার দুর্নীতির বিরুদ্ধে আমার হাজব্যান্ড মুখ খুলছে, এই জন্য আজকে আমার হাজব্যান্ডের এই অবস্থা। আমাদের ফায়ার সার্ভিসের উনি অনেক দুর্নীতি করে অনেক টাকা পয়সা লুটপাট করছে, ওনার ভাই আছে একজন, উনিও লুটপাট করছে, 2 জন আছে, ঠিক আছে। এগুলো আমার হাজব্যান্ড বলার কারণে আজকে আমার হাজব্যান্ডে গুম করে ফেলাইছে। আমি এখানে আইসা ওনার কোনো সন্ধান আমি পাইতেছি না। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন, মহাপরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, উনি ফায়ার সার্ভিসে 2 বছরের জন্য চুক্তিতে আসে। 2 বছর শেষ হইল আওয়ামী লীগ সরকারের সময়, আওয়ামী লীগ শেখ হাসিনা, তারপর হচ্ছে আপনার মুখ্য সচিব, সেনাপ্রধান, ওদের পা চাটে উনি তাদেরকে খুশি রাজি করে উনি মেয়াদ না বাড়িয়ে উনি ফায়ার সার্ভিসে অবস্থান করছে। দুঃখের বিষয়, বর্তমানে বাংলাদেশে সব বিভাগীয় প্রধানের চলে গেছে, নাই। আবার উনি নতুন করে ওনার খুলুস পাল্টে ফেলেছে। খুলুস পাল্টে উনি বলতেছে উনি বিএনপি, জামাত, এবং উনি হচ্ছে ছাত্র আন্দোলনের সময় আমাদেরকে নির্দেশ দিয়েছে কোনো স্টেশনে কোনো ছাত্র ঢুকতে পারবে না, এবং কোনো ছাত্র দেখলে তোমরা তাদেরকে প্রতিহত করবা। যখন ছাত্র আন্দোলন জয়ী হলো তখন উনি ছাত্র আন্দোলনের পক্ষে চলে গিয়ে এখন ছাত্রদেরকে নিয়ে লাল গালিচার সংবাদনা, ছাত্রদের সাথে মিটিং করা, ছাত্রদেরকে তোষামত করা, এবং বর্তমান যে নতুন প্রশাসন আসছে তাদেরকে তেল মারা, সব কিছু ওনার বিদ্যমান। উনি চাচ্ছে ওনার সময়টা আরও বৃদ্ধি করে উনি ফায়ার সার্ভিস থাকার জন্য। আমার দাবি হচ্ছে বাংলাদেশে কোনো বিভাগের প্রধান এখন পর্যন্ত বলব্য নাই, উনি কেন এখন পর্যন্ত বলব্য? আমরা ওনার পদত্যাগ চাই, এবং হান্নানের গুমের কারণে 16,000 ফাইটারের আপনার অত্যাচারের কারণে তারা নির্যাতিত, তাদের কারণে তার আজীবন কারাদণ্ড দাবি করছি। ধন্যবাদ সবাইকে। আমার পরিচয়, আমি রেজাই রাব্বি, আমি ওয়ারহাউজিং ইন্সপেক্টর, আমার পিএন নাম্বার 8234। ধন্যবাদ। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি থাকি খিলগা, ঢাকাতে।